যদি প্রথমে চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করবো বলুন তো? মানে নাটক হচ্ছে, আপনি ওরকম দাঁত কেলানে হাসি হাসছেন, আবার বলছেন না দেখতে পাচ্ছিলাম না, তাহলে নিয়েছিলেন কেন? শেয়ানা পাগল বোঝো। এইবার আমি দেখিয়ে দিচ্ছি মিথ্যা কথাটা আসল। এখানে কোথায় সানগ্লাস আছে ভাই? এখানে সানগ্লাসটা কোথায় আমাকে দেখিয়ে দাও। কোথায় সানগ্লাস আছে? ও মাথায় মানে চোখটা মাথায় আছে নাকি? চোখ কপালে উঠতে জানতাম, এবারে না চোখটা মাথায়, সানগ্লাসটা মাথায় উড়ে গেছে। ওরকম রোদের মধ্যে ওনার হাতে, ওনার একটা রকম নোংরা কুরুচিকর বিকৃত ছবি ওনার হাতে দিয়ে বলবো আপনি তো দেখতে পাচ্ছেন না, চলুন ওই ছবিটা নিয়ে আবার ছবি দেখান। আমরা যদি কোনো পুরুষ মানুষকে দেখি, আমরা তার প্যান্ট দেখি না, প্যান্ট বা তার নিম্নাগ্নে দেখি না। সুতরাং সেখানে মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। এবং আমি ধরেও নিচ্ছি ওই নিম্নাঙ্গের উনি দেখেননি, ওনার খুব সাদা মন, ওনার সাদা মনে কাদা নেই। কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে 4 জন হাত, 2 জন পা আর 2 জন 2টো হাত ধরে টানছে, অর্থাৎ চিড়ে ফেলার মতন। এটুকু বোঝার মতন তো বুদ্ধি আছে ওনার, নাকি এটুকু বোঝার মতো বুদ্ধি নেই? আপনারা বলেছেন যে ভয় আউট ভরসা ইন, তা আপনারা তো মানুষের মধ্যে ভয় ধরানোর চেষ্টা করছেন। এমন শাস্তি দেবেন নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে 3 পুরুষ মানুষের মনে থাকবে? অপরাধ করে যাবে, দেশের প্রধানমন্ত্রীকে কুরুচিকর ছবি শেয়ার করবে, আর সেটাকে কোন ভরসা বলো তো বাবা? আমি তো বরং যারা রাজ্যের মানুষ তাদেরকে ভরসা দিচ্ছি, আমাদের সরকার রাজ্যের মানুষকে ভরসা দিচ্ছে যে যারা ওই প্রতিবাদের নামে বাদরামি করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়াবেন। আমার একটা আন্দোলন হবে, আমি শিওর আর একটা আন্দোলন। বাবা উনি কে? কোন খাঞ্জা খা? সোনাম বাংচুক, লেডি সোনাম বাংচুক হয়েছেন নাকি? না সোনাম মিত্র হয়ে গেছে না, নামটা পাল্টে। উনি গ্রেপ্তার হতে এই অসভ্যতামি করলে আবার উনি গ্রেপ্তার হওয়ার পরে যারা আন্দোলন করবে তাদের বিরুদ্ধে ট্রিটমেন্ট হবে, তাদের বিরুদ্ধে আমরা 10 গুণ লোক নিয়ে আন্দোলন করব। কারণ দেশের প্রধানমন্ত্রীর ব্যাপার এটা, দেশের প্রধানমন্ত্রীকে তাকে অসম্মানের ব্যাপার এটা। এদের বাবা মায়ের জন্য সত্যি কথাই, ওই বাবা মা বাচ্চাগুলোকে কি শিক্ষা দিচ্ছে? আরে 2 দিন বাদে যারা আজকে দেশের প্রধানমন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রীকে লাথি মারছে, 2 দিন বাদে বাচ্চাগুলো লাথি মারা শিখে তোমাদেরও লাথি মারবে, এবং এটাই ওদের হওয়া উচিত বলে আমি মনে করি। যারা এই শিক্ষা দিচ্ছে তার যে বড়দের সম্মান, আমরা কি শিখেছি ছোটবেলায়? আমাদের বাবা মা কি শিখেছে? বড়দের সম্মান করো, বড়দের শ্রদ্ধা করো, যে কোনো বড় হোক না কেন। আর এরা শেখাচ্ছে যাও লাথি মারো, 2 দিন বাদে বাচ্চা আপনাদের মুখে লাথি মারবে, তখন আপনাদের শিক্ষা হবে। বিজেপি যিনি নাকি জননেত্রী, যিনি নাকি মা ভবিষ্যতের হবু প্রধানমন্ত্রী, তার সঙ্গে মানে উনি 41% তো ভোট পেয়েছেন, 41টা লোকও ছিল না। মানে চিন্তা করুন। আসলে আমি বারবার বলছি না, আগে ছিল জাতীয় তৃণমূল, পরে হলো কালীঘাট তৃণমূল, এখন হচ্ছে পিসি ভাইপো তৃণমূল। অর্থাৎ তুমি আমি তুমি, হাতে রইলে পেন্সিল, কেউ থাকবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন আনন্দপুর থানায়, যেখানে দেখা যাচ্ছে শ্রীলেখা মিত্রের নামে কার্যত এফআইআর করলেন কেয়া ঘোষ। কেন করলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ? কি পোস্টার ছিল? পোস্টারটা একটু দেখান কেয়াদি। তারপর নোংরা পোস্টার রোজিনা, আমার বাবা মা সেই শিক্ষা দেয়নি কুরুচিকর পোস্টার। আমি পোস্টারটা আটকে, এত নোংরা পোস্টার, এবং তার সেই পোস্টারটা উনি গর্বের সঙ্গে শেয়ার করছেন। এতটা নির্লজ্জ। বামপন্থী মানে কি নির্লজ্জ হতে হবে? বামপন্থী মানে দেশদ্রোহী হতে হবে? বামপন্থী মানে দেশের প্রধানমন্ত্রীকে ন্যূনতম সম্মানটা করবে না? এটা কি হতে হবে? তো এটা মেনে নেওয়া যায় না। আর তাই আজকে আনন্দপুর থানায় আমার সমস্ত সহকর্মীদের নিয়ে, সহযোদ্ধাদের নিয়ে আমরা শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে এসেছিলাম। এফআইআর আমাদের গৃহীত হয়েছে, এবং আমাদের যিনি দায়িত্বরত 2nd অফিসার ছিলেন তিনি কথা দিয়েছেন যথা
যথাশীঘ্রই সম্ভব তিনি ব্যবস্থা নেবেন, এবং আমাদের ব্যবস্থা মানে একটাই, গ্রেপ্তার করতে হবে শ্রীলেখা মিত্রকে। দিদি উনি বলছেন আমি চোখে দেখতে পাচ্ছিলাম না কি পোস্টার ছিল, আর মানে নাটক হচ্ছে। আপনি ওরকম দাঁত কেলানে হাসি হাসছেন, আবার বলছেন না দেখতে পাচ্ছিলাম না, তাহলে নিয়েছিলেন কেন? আপনার হাতে যা দিয়ে দেবো, যদি আপনার ওরকম বিকৃত ছবি পোস্ট করতেন আপনি দেখতে পেতেন না। আমি দিয়ে দেখবো তো ওই ওরকম রোদের মধ্যে ওনার হাতে, ওনার একটা রকম নোংরা কুরুচিকর বিকৃত ছবি ওনার হাতে দিয়ে বলবো আপনি তো দেখতে পাচ্ছেন না, চলুন ওই ছবিটা নিয়ে আবার ছবি দেখান। আপনার নিজের বাড়ির বাবা মা যেই থাকুন না কেন, তাদের ওরকম বিকৃত রুচি ছবি নিয়ে পোস্ট করে আপনি দেখতে পাচ্ছিলেন না। এগুলো বাহানা। আপনাকে যে যা ধরিয়ে দেবে, আপনার হাতে এক গ্লাস বিষ দিয়ে বলবে খেয়ে নাও, তুমি বলবে যে এটা জল, আমি তো বুঝতে পারিনি খেয়ে নিয়েছি। সানগ্লাস পরেছিলাম। শেয়ানা পাগল বোঝো। এবার আমি দেখিয়ে দিচ্ছি মিথ্যা কথাটা আসল। এখানে কোথায় সানগ্লাস আছে ভাই? এখানে সানগ্লাসটা কোথায় আমাকে দেখিয়ে দাও, কোথায় সানগ্লাস আছে? মাথায় মাথায় বলুন। ও মাথায় মানে চোখটা মাথায় আছে নাকি? চোখ কপালে উঠতে জানতাম, এবারে না চোখটা মাথায়, সানগ্লাসটা মাথায় উড়ে গেছে। ঘিলুটা তো কোথায় আমি তো জানি না। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা সাধারণত পুরুষদের নিম্নাঙ্গে তাকিয়ে কথা বলি না, এবার থেকে তাহলে বলতে হবে, কারণ ওখানে মোদির ছবি দেখেছি আমি, নিচে কি ছিল দেখিনি। বলছি যে উনি কোথায় তাকিয়ে দেখবেন, কোথায় চোখ ইশারা করবেন, কোথায় হাসবেন, কোথায় কাঁদবেন, ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার, আমার দেশের প্রধানমন্ত্রীকে, এবং আমি ধরেও নিচ্ছি ওই নিম্নাঙ্গের উনি দেখেননি, ওনার খুব সাদা মন, ওনার সাদা মনে কাদা নেই, কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে চারজন হাত, দুজন পা আর দুটো হাত ধরে টানছে, অর্থাৎ চিরে ফেলার মতন, এটুকু বোঝার মতন তো বুদ্ধি আছে ওনার নাকি এটুকু বোঝার মতো বুদ্ধি নেই? আক্কেল সব গুরুম হয়ে গেছে নাকি বামপন্থী হতে গিয়ে তাকে দেশের প্রধানমন্ত্রী বিরোধিতা করতেই হবে? আপনি আমার রাজনৈতিক, আপনাকে পছন্দ করতে হবে না, দরকার নেই। আপনাদের মতো মানুষকেও বিজেপির দরকার নেই, পছন্দ করারও দরকার নেই। দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? এই জবাবটা শ্রীলেখা মিত্রকে দিতে হবে। এবং আমরা থানায় বলে এসেছি, শ্রীলেখা মিত্রর গ্রেপ্তারি ছাড়া আমরা কোনো কিছুতে আমরা থামবো না, মানবো না। আজকে আমি করেছি, কালকে আমার সহযোদ্ধারা করবে, কালকে অরুণ করবে, পরশুদিন উনি করবেন, তার আগে পরের দিন উনি করবেন, সবাই মিলে আমরা করব। শ্রীলেখা মিত্রর গ্রেপ্তারি ছাড়া আমরা কিছু বলছে। আপনারা বলেছিলেন ভয় আউট ভরসা ইন, এই যে আপনাদের নমুনা, আপনারা ভয় পাবেন? অপরাধ করে যাবে, দেশের প্রধানমন্ত্রীকে কুরুচিকর ছবি শেয়ার করবে, আর সেটাকে কোন ভরসা বলো তো বাবা? আমি তো বরং যারা রাজ্যের মানুষ তাদেরকে ভরসা দিচ্ছি, আমাদের সরকার রাজ্যের মানুষকে ভরসা দিচ্ছে যে যারা ওই প্রতিবাদের নামে বাদরামি করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যারা দেশ ট্রিটমেন্ট করবেন, মুখ্যমন্ত্রী বলেছেন 3 পুরুষ ভুলতে পারবে না। যারা দেশ বিরোধী স্লোগান দিয়েছে, যারা সাংবাদিক নিগ্রহ করেছে, তাদেরকে এমন ট্রিটমেন্ট করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। আমি আপনাকে বলছি, আগে দেখো হোতা হে ক্যা। এটা শুধু ট্রেলার, পুরো ফিল্মটা বাকি আছে। বাদরামি করে কাউকে কেউ ছাড় পাবে না, কাউকে এরকমভাবে ছেড়ে দেওয়া হবে না। বলছে আমাকে গ্রেপ্তার করলে আন্দোলন হবে, আবার মানুষ পথে নামবে। বাবা উনি কে? কোন খাঞ্জা খা? সোনাম বাংচুক, লেডি সোনাম বাংচুক হয়েছেন নাকি? না সোনাম মিত্র হয়ে গেছে না, নামটা পাল্টে। উনি গ্রেপ্তার হতে এই অসভ্যতামি করলে আবার উনি গ্রেপ্তার হওয়ার পরে যারা আন্দোলন করবে তাদের বিরুদ্ধেও ট্রিটমেন্ট হবে। তাদের বিরুদ্ধে আমরা 10 গুণ লোক নিয়ে আন্দোলন করব, কারণ দেশের প্রধানমন্ত্রীর ব্যাপার এটা, দেশের প্রধানমন্ত্রীকে তাকে অসম্মানের ব্যাপার এটা। দিদি যাদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে, শুভেন্দু অধিকারী নেতৃত্বে যাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকেও আমরা দেখতে পেলাম, একটা ছবি ভাইরাল হয়েছে, নরেন্দ্র মোদীর ছবিতে লাথি মারছে, শুভেন্দু অধিকারীর ছবিতে লাথি মারছে, কি বলবেন? তাহলে চিন্তা করে দেখুন এদের ফ্রাস্ট্রেশনটা কোন লেভেলে পৌঁছেছে। 2026-এ গণতান্ত্রিকভাবে তো এদের কেউ লোক পোছে না। রাজ্যের মানুষ তো দূর করে মার ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে। বারে 3 বার, এবার 4র্থবার তারা হারার পরে তারা ভেবেছেন 8ম বামফ্রন্ট সরকার হবে। এবার তাদের ফ্রাস্ট্রেশনটা আটকে রাখতে পারছে না, তাই কেউ সিগারেট জ্বলাচ্ছেন, প্রধানমন্ত্রীর ছবিকে পুড়িয়ে। কীরকম হলো গ্রেপ্তারটা বুঝতে পেরেছেন? এবার শ্রীলেখা মিত্রও হবে, এবং যারা এরকম করছেন। স্কুলের বাচ্চাকে দেখলাম লাথি মারছে শুভেন্দু অধিকারী ছবিতে নরেন্দ্র। আমার খুব খারাপ লাগছে রোজিনা, এদের বাবা মায়ের জন্য। সত্যি কথাই, ওই বাবা মা বাচ্চাগুলোকে কি শিক্ষা দিচ্ছে? আরে 2 দিন বাদে যারা আজকে দেশের প্রধানমন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রীকে লাথি মারছে, 2 দিন বাদে ওই বাচ্চাগুলো লাথি মারা শিখে তোমাদেরও লাথি মারবে, এবং এটাই ওদের হওয়া উচিত বলে আমি মনে করি।
যারা এই শিক্ষা দিচ্ছে, তার যে বড়দের সম্মান, আমরা কি শিখেছি ছোটবেলায়? আমাদের বাবা মা কি শিখেছে? বড়দের সম্মান করো, বড়দের শ্রদ্ধা করো, যে কোনো বড় হোক না কেন। আর এরা শেখাচ্ছে যাও লাথি মারো, দুদিন বাদে বাচ্চা আপনাদের মুখে লাথি মারবে, তখন আপনাদের শিক্ষা হবে। বলছে বিজেপি করিয়েছে এই আন্দোলনে, যারা সাংবাদিক পিটিয়েছে সব বিজেপি লোক ঢুকিয়ে করেছে, বাবা। বিজেপি গুন্ডা ও যারা ধরা পড়েছে কটা বিজেপি, আমরা তো এখন দেখতে পাচ্ছি সব তৃণমূলের সব সোনামানিকদের দল। কুণাল ঘোষ বলছে ওগুলো ভালো না। তৃণমূল। হ্যাঁ, উনি ভালো কি খারাপ আমি জানি না, উনি কোন তৃণমূল আমি জানি না, উনি কুনাল এবার কি কি তৃণমূল আমি জানি না, কিন্তু এটুকু বলতে পারি যে ওই বিজেপির এই খেয়ে দেয়ে কাজ নেই, ওই রকম আরশোলা, ছারপোকা, টিকটিকি, মাকড়সাদের মাঝে আমাদের লোক পাঠাতে। আমাদের লোকেরা দেশের কাজ করে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রচুর কাজ, কারণ যা অবস্থা বানিয়ে রেখে গেছিল, একদিকে যেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে রাজ্য সরকার কাজ করছে, ঠিক তেমনই আমাদের যারা কার্যকর্তা তারাও কিন্তু রাজ্যের প্রতিটা অঞ্চল প্রতিটা জায়গায়, মণ্ডল বলুন, বুথ বলুন, সব জায়গায় রাজ্যের মানুষের পাশে। কালকে মমতা ব্যানার্জি বাইকে করে জাস্টিস চাইছিলেন, কি ব্যাপার? আমি একটা বুঝতে পারি না ভাই, আমি বুঝতে পারি না, বিনা হেলমেটে আমি বিনা হেলমেট তো ওনার পুলিশ মন্ত্রী ছিলেন, হ্যাঁ ওনার বিরুদ্ধে একটা কেস হওয়া দরকার আমার মনে হয়, Fine তো ডেফিনেটলি হবে। ফাইন তো হওয়া উচিত এক। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যিনি নাকি জননেত্রী, যিনি নাকি ভবিষ্যতের হবু প্রধানমন্ত্রী, তার সঙ্গে মানে উনি 41% তো ভোট পেয়েছেন, 41টা লোকও ছিল না। মানে চিন্তা করুন, আসলে আমি বারবার বলছি না, আগে ছিল জাতীয় তৃণমূল, পরে হলো কালীঘাট তৃণমূল, এখন হচ্ছে পিসি ভাইপো তৃণমূল, অর্থাৎ তুমি আমি তুমি, হাতে রইলে পেন্সিল, কেউ থাকবে না। ওই যে অভয় একটা আন্দোলন হয়েছিল যেখানে এই শিলেখা মিত্ররা বারবার সেই মঞ্চটাকে ব্যবহার করার চেষ্টা করছে, আমরা অভয় মঞ্চের তরফ থেকে গেছিলাম, আন্দোলন হয়েছে কেন যাব না, আমার একটা কন্যা আছে। বাবা, কন্যা আছে বলে তো কী করেছেন? আপনার কন্যা নিট পরীক্ষার্থী? আচ্ছা বুঝলাম, নিট পরীক্ষার্থী, বা ধরুন আপনার কন্যা ছাত্রী। আমাকে একটা কথা বলুন তো, যে যারা আপনি নিটের বিষয়টাতে যারা করেছে এই কাজগুলো, তাদেরকে গ্রেপ্তার হয়েছে, নিট পরীক্ষাও হয়ে গেছে, যারা 11 লক্ষ ছাত্রছাত্রী কৃতকার্য হয়ে গেছে, তারপরে আন্দোলনটা মানে কি? আর শ্রীলেখা মিত্রকে জিজ্ঞেস করুন না, কেরলে যে পেপার লিক ঘটেছে, তা ওনাদের যে বন্ধু সরকারই রয়েছে, বলবো কংগ্রেসের আছে, সেখানকার শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি করেছেন। পাঞ্জাবে ফার্মাসি নিয়োগে আমরা দেখেছি যে সেখানে পেপার লিক হয়েছে, তখন আপনারা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেছেন। আচ্ছা বাদ দিন, আপনি তো বামপন্থী, তো গত কয়েক বছর ধরে নিয়ম করে, অমাবস্যা পূর্ণিমা যেরকম নিয়ম করে হয়, পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষায় পেপার লিক একদম নিয়ম হয়ে গেছিল। বলছি তখন কতবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন শ্রীলেখা দেবী, নাকি ফিশ ফ্রাইয়ের দিব্যি? আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে তখন চাইতে পারতাম না, কারণ ওদের সঙ্গে আমার ফিশ ফ্রাইয়ের নুনের গল্প আছে। তো বিমানবাবু তো সেই ফিশ ফ্রাই, নোনতা ফিশ ফ্রাই খেয়েছিলেন, নুনের দাম তো চোকাতে হবে না, নুনের গুণ তো গাইতেই হবে, তা না হলে এটা আর কি করে আপনি বোঝাবেন বলুন? বিজেপি জিন্দাবাদ, আমরা সবাই শ্রীলেখা মিত্রর অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আমরা এই মুহূর্তে আনন্দপুর থানায় আসছি। শ্রীলেখা মিত্রকে দাবি গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তা না হলে আমাদের এই আন্দোলন চলবে। করতে হবে ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি।